এখানে কোনো ঘাট নাই, এই জন্য আমার উঠতে রেগুলারই আমার কষ্ট হয়। যাতায়াতে মানে ফেরার পথে আসার পথে সবসময় ট্রলারে ওঠা নামার জন্য কোনো ঘাটলা নাই, এই জন্য আমাদের যাতায়াতে খুবই সমস্যা হয়। হাত পাও ভাঙ্গে কোনো লোকজন গাডলা গাডলা কিছু না দিয়া এটা ব্রিজ করতে আছে। কিসের ব্রিজ করে কি করে? এই যে আমি আইছি এই ঘাট থেকে এখানে একটা গাডলা নাই, কিছু নাই, অনেক কষ্ট আইতে, রুগী আইতে কষ্ট, অসুস্থ মানুষ আইতে কষ্ট, এই সমস্যায় না এই জায়গা গাডলাটা দিয়ে দেবো না। এই ব্রিজটা যে ভাঙছে কোনো বিকল্প ব্যবস্থা না করে ভাঙছে, যে ট্রলার একটা দেশে এপার ওপার কোনো বালির বস্তা বা কোনো ঘাটলার কোনো ব্যবস্থা করে নাই। আমার বাপ মারা গেছে ঢাকা মেডিকেল থেকে, আমি 30-40 কিলোমিটার ঘুরিয়া এরপর আমার বাড়ি বসতে হয়েছে। কথা বলছেন, এখন বাজার করতে যাচ্ছি ভাই, পাচার খাইছি ওই জায়গায় ওপারে উঠিয়া, কারণ কোনো ঘাটলা নাই, কিছু নাই, আসতে চাইতে বহুত বোকার দিই জনগণের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ফ্যামিলি নিয়ে ওই সমস্যা, আমার ভাই মারা গেছে, আজকে দেয় এই সমস্যা। এখন তো পারাপারে তো খুবই অসুবিধা। এই সাইডে যদি একটু বালির বস্তা ফেলায় দেয় তবু লোক করতে পারে, এইটা আপনারা ব্যবস্থা করেন দ্রুত। একটু কাঠাইলাম মাঝখানে বিনাবাহিনী ব্রিজ ভাঙার গতিতে আমাদের দুর্ভোগ হইতে আছে, যার জন্য আমাদের কোনো বিকল্প নাই যে কোনখানে যাবো। ট্রলারে কোনো সিঁড়ি দেয় নাই, যার জন্য ট্রলারে উঠতে প্যাসেঞ্জারদের খুব কষ্ট হয়, তারা দুর্ভোগ পাইতে আছে। তারা কিভাবে যাবে তা আমরা আমাদের সাথে জ্ঞানলাভ করে খালি আমাকে এই রাস্তা দুর্ভোগ দেখে ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা দেখে আমাকে দেখতে ঘুরিয়ে যাইতে দুর্ভোগ, অনেক কষ্ট ভাঙ্গা ছিল, কোনো পথ করে নাই। বিনাপানি ব্রিজ ভাঙ্গার কারণে আমাদের এখন 30 কিলোমিটার ঘুরে যেতে খুলনা বরগুনা বিআরটিসি গাড়ি। আমরা যাত্রী বাইরে, যাত্রী অনেক ভোগান্তি, আমাদেরও কষ্ট। এটাই রাস্তাঘাট ভাঙ্গা, যাতায়াতে আমরা টাইম মেনটেন্স করতে পারি না। ভাঙ্গার পরে যখন এপারে অ্যাপার্টমেন্ট ওয়াল করবে, কন্ট্রাক্টর নিজে তার গায়ের থেকে ট্রলার দিয়ে দিয়েছে লোকজন পারাপারের জন্য, এবং আগে মাইকিং করা হয়েছে যে এই জায়গা রাস্তা বন্ধ।